প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, শুনছেন কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশে এবং প্রবাসে যারা দেখছেন, আপনাদের অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি আপনারা ভালো আছেন, কোরআনের পথে আছেন। আজকের প্রসঙ্গ এক ভাইয়ের প্রশ্নের উত্তর দিচ্ছি। ভাই প্রশ্ন করলেন যে মানব সেবাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই কথা বলা যাবে কিনা? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আমি তুলনামূলক কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। মানব সেবা সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই কথা বলা শিরক। সূরা মায়দা 3 নম্বর আয়াতে আল্লাহ একমাত্র ধর্ম ইসলামকে মনোনীত করেছেন। আল্লাহ ইসলামকে মনোনীত করেছেন। আল্লাহ যেহেতু মনোনীত করেছেন, ইসলাম হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। সুতরাং মানব সেবা সর্বশ্রেষ্ঠ ধর্ম নয়। যদি বলেন যে মানব সেবা সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাহলে শিরক করা হবে এবং এই কোরআনের আয়াত সূরা মায়দা 3 নম্বর আয়াতের অস্বীকারী হবে। এখানে একটু যদি অবলোকন করেন যে সামান্য বিষয় মানুষ অহরহ বলছে, এটা কিন্তু একটু চিন্তা করে দেখেন নাই যে এটা কত বড় অপরাধ হচ্ছে। এই কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল আপনাদের এই বিষয়গুলি উল্লেখ করছে। বাবারা, আপনারা যারা শুনছেন, এই মানব সেবা ইসলাম ধর্মের একটা অঙ্গ, গুরুত্বপূর্ণ বিষয়। একমাত্র এই ইসলাম ধর্মে মানুষের সেবার কথা বলেছেন। মানুষের সেবা, যারা ঈমান এনেছে এবং যারা ঈমান আনে নাই, সকলকেই সেবা করতে হবে, সম্মান জানাতে হবে, সালাম জানাতে হবে। এটাই কোরআনের নির্দেশনা। পড়বেন সূরা যুখরুফ 89 নম্বর আয়াত, মুনতাহিনা 8 নম্বর আয়াত। এই ইসলাম ধর্মটা কতটা শান্তির, এখান থেকেই বুঝতে পারবেন। আপনারা যারা শুনছেন, এবং এই কোরআন পিস অফ বুক, শান্তির কিতাব, এখান থেকে প্রমাণ করতে পারবেন। ইসলাম ধর্মে মানুষকে সাহায্যের কথা বলেছেন। দরিদ্রকে সাহায্য করো, এতিমকে সাহায্য করো, মুসাফিরকে সাহায্য করো, পিতামাতাকে সাহায্য করো, অভাবগ্রস্তকে সাহায্য করো, এই নির্দেশনা দিয়েছেন। অকাতরে দান করতে হবে, এটা বলেছেন। এবং আল্লাহ হুকুম জারি করেছেন, যদি সাদাকা না করা হয়, দান না করা হয়, অকাতরে দান না করা হয়, জান্নাতে যাওয়া যাবে না। এমনকি সূরা মাউনে পড়বেন শেষ আয়াতে, যে আমার আপনার পড়শি যদি সামান্য একটা বিষয়, সামান্য একটা বস্তু আপনাদের কাছে ধার চায়, যদি না দেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। সূরা মাউনের শেষ আয়াত পড়বেন। সুতরাং মানব সেবার কথা ইসলাম ধর্মে বলেছেন। মানুষকে সেবা করতে হবে, সম্মান করতে হবে, ইসলাম ধর্মে বলেছেন। সুতরাং এটা ইসলাম ধর্মের একটা অংশ। আপনি যদি বলেন যে মানব সেবাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাহলে শিরক করা হবে, আর শিরকরত অবস্থায় মৃত্যুবরণ করলে আপনাকে জাহান্নামে যেতে হবে। আমাদের এরকম অনেক সমাজে মানুষ ভিন্ন কথা বলছেন, কিন্তু চিন্তাও করছেন না যে এই কথাটা কত বড় অপরাধ। এই কিওয়াম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল আপনাদের এই সম্পর্কে বলছে। আশা করি ভিডিওগুলি দেখলে উপকৃত হবেন। ভাই বোনেরা, এই মানব সেবা কি আপনাদের জানতে হবে। আমরা যারা নরমালি একই মহল্লায় আছি, একজন অপরজনকে দেখব, কেউ বিপদে পড়লে তার বিপদে সাহায্য করব, অসুস্থ হলে তাকে সাহায্য করব, অর্থনৈতিকভাবে মন্দ হলে তাকে সাহায্য করব। এটা ইসলাম নির্দেশনা দিয়েছে। এটা হলো মানব সেবা। এখন কেউ যদি মনে করেন
যে মানব সেবা মানে মানব সেবা করতে বলছেন, সুতরাং কেউ যদি চুরি করে তাকে ছেড়ে দাও, জেনা ব্যভিচার করলে তাকে ছেড়ে দাও না, তাদের বিচার হতে হবে। এটাও একটা মানব সেবা। আপনি যদি একজনের বিচার না করেন তাহলে সমাজ কলুষিত হবে। একজনের বিচার দেখে 10 জন থেমে থাকবে, এটাও মানব সেবা। মানব সেবা এই নয় যে অপরাধ করতে থাকবে আর ক্ষমা করতে থাকবেন না। সালামুন আলা মুহাম্মদ তার সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করেছেন, মানুষকে হত্যা করেছে, এবং আল্লাহ কোরআনে বলছেন যে এই যুদ্ধের মাঠে অর্থাৎ মানুষকে কুবিয়ে কাটো, জোড়ায় জোড়ায় কাটো। আল্লাহ উৎসাহ দিয়েছেন মুসলমানদেরকে। আমাদের দেশের অনেক নাস্তিক আছে, তারা বলছেন যে আল্লাহ তো মানুষ মারার আদেশ দিচ্ছে, এই ধর্ম ভালো না, এই ধর্মেতে যাওয়া যাবে না, তারা মিডিয়াতে প্রচার করছেন। অথচ কোরআনকে সঠিকভাবে বুঝছেন না, যেটা ধর্ম যুদ্ধের কথা বলা হয়েছে, এবং মুসলমানরা যুদ্ধ করেছেন প্রতিহত করার জন্য, নিজের ইচ্ছায় যুদ্ধ করেনি, এটাও জানতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আপনার ফ্যামিলিতে আপনার ছেলে বা আপনার মেয়ে অপরাধ করছে, তাকে যদি খালি ক্ষমাই করেন আর মানব সেবাই করেন তাহলে তো হলো না, তার বিচার হতে হবে। তাকে কিভাবে শুদ্ধ করা যায় এই প্রচেষ্টা চালাতে হবে, এটাও মানব সেবা। আল্লাহ হত্যার পরিবর্তে হত্যার আদেশ দিয়েছেন, অর্থাৎ কেউ যদি কাউকে হত্যা করে, এই হত্যার পরিবর্তে আরেকটা হত্যা হবে যে হত্যা করেছে। তবে এটা নিজের হাতে আইন নেওয়া যাবে না, আপনি যে দেশে আছেন সে দেশের আইনকে শ্রদ্ধা করতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সূরা নেসার 34 নম্বর আয়াতে আল্লাহ নির্দেশনা দিয়েছেন যে তোমার স্ত্রীকে প্রহার করো অপরাধের কারণে। অর্থাৎ এখানে বুঝাচ্ছেন যে তোমার কথা এবং প্রহারে যদি তারা ফিরে আসে অপরাধ থেকে, তাদেরকে স্বাভাবিকভাবে নিয়ে নাও। তারপরেও যদি না আসে, ডিভোর্সের ব্যবস্থা আছে। এটা কিন্তু আল্লাহ বলে নেই যে একটা কিছুর জন্য যে স্ত্রীরা দুর্বল তাদেরকে একটা ছোট্ট অপরাধের জন্য ধরে মার। কোরআন বুঝতে হবে ভাই, আপনারা যারা শুনছেন। আমাদের এই সমাজে আজকে কি হচ্ছে জানেন? একটা ছেলে অপরাধ করছে, জঙ্গি হচ্ছে, মানুষ হত্যা করছে, তারও কিন্তু পিতামাতা আছে। এই পিতামাতা তাকে আশ্রয় দিচ্ছেন এবং তার অপরাধগুলি মেনে নিচ্ছেন, তাকে মায়া করছেন। এই মায়ার কারণেই কিন্তু একটা ছেলে ধ্বংস হয়ে যাচ্ছে, ফ্যামিলিতে একটা মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। একটু চিন্তা করুন, এই ছেলেকে আপনার বিচার করতে হবে, সমাজ বিচার করবে, প্রশাসন বিচার করবে, এটাকে মেনে নিতে হবে, আত্মীয় স্বজন এই বিচারের সমর্থন থাকতে হবে। এটাও মানুষের সেবা। কারণ আপনার আত্মীয়, আপনার ছেলে মেয়েকে যদি আপনি শাসন না করেন তাহলে সমাজ কলুষিত হবে, একজনের জন্য 100 জন ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং যারা অপরাধী তাদের বিচার করা এক ধরনের মানব সেবা। ভাই বোনেরা, বুঝতে হবে কিন্তু আল্লাহ সকল কিছু কোরআনে দিয়েছেন এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যাখ্যা করেছেন। আজকের সমাজে আমাদের মোল্লারা নিয়ে যাচ্ছেন যে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, অথচ আল্লাহ বলছেন যে আমি কোরআন ব্যাখ্যা করে তোমাদের কাছে পাঠিয়েছি। আল্লাহর এই আদেশ, এই আদেশের উপেক্ষা করছেন সমাজে অনেক মানুষ, অপরাধ করছেন ভাই। সুতরাং যারা বলছেন যে মানব সেবাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, এগুলি কিন্তু বন্ড পীরদের কথা। আমাদের আল্লাহর নির্দেশনা মানতে হবে। জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন এই নির্দেশনা হলো কোরআন, এটাকেই মানতে হবে। বামনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আল্লাহ যেভাবে দিয়েছেন, আল্লাহর কথার অবাধ্য হয়ে যদি আমরা নিজেরা কিছু তৈরি করি, যেমন হাদিস তৈরি করেছে মানব রচিত হাদিস, সেটা যদি আমরা মানি, অপরাধী হয়ে যাব আল্লাহর কাছে।
কারণ আল্লাহ কোরআনে শত শত আয়াতে বলছে শুধু কোরআনই মানতে হবে। তবে আজকে আমি যে কথা বলতেছিলাম যে হাসি মুখে মানুষ বলছে যে মানব সেবাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, অনেকেই বলছেন, আপনারা শুনছেন কিনা আমি জানি না, অনেকেই কথা বলছেন। ভাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এই প্রশ্নটা করেছেন আমাকে। সুতরাং ভাই বোনেরা, আপনাদের নিজেদেরকে যাচাই করে নেন যে আপনারা এই কথা বলছেন কিনা যে মানব ধর্মই সর্বশ্রেষ্ঠ, মানব সেবাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। আল্লাহ যেখানে বলছেন যে ইসলাম ধর্ম হলো একমাত্র ধর্ম, আর আপনি বলছেন মানব সেবাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, তার মানে শিরক করলেন, সরাসরি শিরক। আর এই শিরকরত অবস্থায় আপনি যত ইবাদতই করুন কোনো কাজে আসবে না, শূন্য খাতায় বিচারে দাঁড়াতে হবে এবং শূন্য আমল নামায় জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। সুতরাং আসুন আমরা নিজেরা প্রশ্ন করি নিজেদেরকে যে আমরা যে কথাগুলি বলছি এগুলি কি শিরক হচ্ছে কিনা। আমি অনেক ভিডিওতে বলছি যে আমাদের হাতে পায়ে কিন্তু কোরআনের একটা বেরি আছে, শিকল বাঁধা একটা সীমানা আছে, এই সীমানার বাইরে আমরা যেতে পারবো না। এটা আমরা এখানে পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা কেন্দ্রে পার্থিব জীবনে আমাদের যেমন যেতে হবে, নির্দিষ্ট একটা কাগজে লিখতে হবে, ওই পরীক্ষা কেন্দ্রে বসে লিখতে হবে, বাইরে এসে লিখলে সেটাকে গ্রহণযোগ্য হবে না। ঠিক তদ্রূপ এই কোরআনের গণ্ডির ভিতরে থেকে আমাদের জীবন প্রতিষ্ঠা করতে হবে। আর যদি কোরআনের বাইরে গিয়ে আমরা ইবাদত করি আমাদের সকল ইবাদত বাতিল হবে। পৃথিবীর এমন কোন শক্তি নাই, এমন কোন ব্যক্তি নাই এনকাউন্টার দেওয়ার যে কোরআনের বাইরে গিয়ে ইবাদত করলে সেটা আল্লাহ কবুল করে নেবেন। সুতরাং আমি খুব জোর গলায় স্পষ্টভাবে বলছি যে কোরআনের সীমানার বাইরে যদি চলে যান এবং কোরআনের সীমানার বাইরে যদি কোনো কথা বলেন যেমন মানব সেবাই সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই ধরনের কথা, তাহলে শিরক করা হবে। খুব সহজে জাহান্নামে চলে যেতে পারবেন। সুতরাং প্রতিটা কাজ, প্রতিটা কর্ম একটু চিন্তা গবেষণা করে করতে হবে যে এটা কি শিরক হচ্ছে কিনা, বেদাত হচ্ছে কিনা, আল্লাহর হুকুমের বাইরে যাচ্ছে কিনা, কোরআনের সীমানার বাইরে যাচ্ছে কিনা। আপনারা হয়তো মনে করবেন এটা অনেক কঠিন, না ভাই, একেবারেই সহজ। আপনারা একটু চিন্তা গবেষণা করবেন যে আল্লাহ যে হুকুম নির্দেশনা দিয়েছে, যে গণ্ডি দিয়েছে, যে সীমানা দিয়েছে, এটা তেমন কোনো কঠিন নয়, সহজ। আল্লাহ খুব সহজ পদ্ধতি দিয়েছেন এবং এই সহজ পদ্ধতি পালন করলে আপনি কল্পনা করতে পারবেন না এরম জান্নাতের কথা আল্লাহ ঘোষণা করেছেন। আর সীমানার বাইরে যদি যান, এমন জঘন্য, এমন শাস্তির কথা আল্লাহ ঘোষণা করেছেন যে আগুন দ্বারা জ্বালানো হবে। একবার জ্বলে গেলে, মরে গেলে হয়ে যেত, জ্বলে যাবেন, চামড়া পুড়ে যাবে, আবার চামড়া হবে, আবার পুড়ে যাবে, এইভাবে কষ্ট হতে থাকবে সীমাহীন সময়, আর ফিরে আসার কোনো চান্স নেই। অথচ আমাদের মোল্লারা বলছেন ফিরে আসবে। কোরআন এই ধরনের কোন নির্দেশনা দেয়নি। অনন্তকাল আপনাকে আমাকে জাহান্নামে জ্বলতে হবে যদি এই কোরআনের পথে আমরা না থাকি এবং কোরআন অনুসারে, কোরআন যেটা বলছে সেটাকে যদি অনুসরণ না করে। সুতরাং ভাই বোনেরা, মানব সেবাই সর্বশ্রেষ্ঠ ধর্ম এই কথাটা বলা যাবে না, এটা হলো শিরক। ধর্ম একটাই, সেটা হলো ইসলাম, আর এই মানব সেবা হলো ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যারা শুনছেন, সুতরাং যারা এই কথাগুলি বলছেন তারা ফিরে আসুন, তওবা করতে হবে। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, অর্থাৎ আমরা ভুল পথে চলে গেছি, তওবা করে আবার ফিরে আসলাম। আল্লাহ এই জিনিসটাকে পছন্দ করেন এবং কোরআনের প্রতিশ্রুতি দিয়েছেন অবশ্যই ক্ষমা করবেন। সুতরাং যারা এই কথাগুলি বলছেন এবং আজও বলছেন, আজকে থেকে যারা ভিডিও দেখছেন এই কথাগুলি বন্ধ করে দিবেন। কারণ ধর্ম একটাই, যেটা আল্লাহ মনোনীত করেছেন, মানব সেবা ধর্ম নয়।
মানব সেবা হলো ইসলাম ধর্মের একটা অংশ, সেটা অমুসলিম হোক বা মুসলিম হোক, এবং পড়শিদেরকে সাহায্য করতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, মানুষের সেবার জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছে ইসলাম ধর্মের ভিতরে। এই মানব সেবা ধর্ম নয়, এটা ধর্মের একটা অংশ, ইসলাম ধর্মের অংশ। ভাই বোনেরা, এখন আপনারা হয়তো ভাবতে পারেন, দেখেন অনেকে অফিসে বসে ঘুষ খাচ্ছেন, যার কাজটা পাওয়ার কথা ঘুষ খেয়ে আপনি অন্যকে দিচ্ছেন, কি মানব সেবাটা করলেন? 2 নম্বরই ব্যবসা করলেন, 1 টাকার জিনিস 100 টাকা বিক্রি করলেন, এটা কি মানব সেবা বলে ভাই? তাহলে মানব সেবা যদি আপনি না করেন, যেটা ইসলাম ধর্মের প্রধান অঙ্গ, তাহলে আপনাকে জাহান্নামে যেতে হবে। বাবানরা, আপনারা যারা শুনছেন, মানব সেবা করলে যেমন সওয়াব পাবেন, মানুষের যদি 3 পরিমাণ ক্ষতি করেন, যে কোনো ভাবে অন্যায়ভাবে সম্পত্তি গ্রাস করলেন, যাকে চাকরি দেওয়ার কথা ঘুষ খেয়ে অন্যকে চাকরি দিলেন, তার অধিকার হরণ করলেন, সিন্ডিকেট করলেন, কালোবাজারি করলেন, গরিব মানুষকে দাম বাড়িয়ে কষ্ট দিলেন, ঠিক একইভাবে গুনাহগার হবেন এবং আপনার ইবাদত, সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে। মানব সেবা করতে আল্লাহ বলছেন, আর আপনি সেবার নামে মানুষকে দুঃখ কষ্ট দিচ্ছেন, বিষ খাওয়াচ্ছেন ফরমালিন মিশিয়ে। আপনি নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলছেন, আশা করছেন যে আমি হজ করে আসছি 2 বার 3 বার 5 বার, জান্নাতে যাবে। কোনো কাজে আসবে না আপনার এই হজ এবং এই নামাজ, এই রোজা, যদি আপনি মানুষকে কষ্ট দেন। কৃত্রিম উপায়ে দাম বাড়িয়ে আপনি 3 গুণ 4 গুণ হারে ব্যবসা করছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। যার জন্যই আল্লাহ কোরআনে বলছেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, মানুষ এবং জিন। আশা করি ভাই বুঝতে পেরেছেন যিনি প্রশ্ন করেছেন। সুতরাং মানব সেবা সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই কথাটা বলার সাথে সাথে আপনি শিরক করলেন, আর শিরকরত অবস্থায় যত ইবাদতই করবেন সমস্ত ইবাদত বাতিল হয়ে যাবে এবং মৃত্যু হলে অবস্থায় আপনাকে জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ, শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।